আসসালামু আলাইকুম। ফাতেমা বেগমের নামটা হয়তো কোনো পোস্টারে বা বড় অক্ষরে লেখা হয়নি, কোনো ব্যানারে তার ছবি ছাপা হয়নি, টেলিভিশনের টকশোতেও তাকে কেউ ডাকেনি। কিন্তু বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ঝড়ঝঞ্ঝার সময়ে তিনি ছিলেন এক নীরব ইতিহাস। ভোলার এক প্রান্তিক ঘরে জন্ম ফাতেমা বেগমের। জীবন তাকে আদর করে বড় করেনি। অল্প বয়সেই সংসার, তারপর কয়েক বছরের মাথায় স্বামীহারা হয়ে পড়া, দুইটা শিশু সন্তান, শূন্য হাতে ভবিষ্যৎ। এই বাস্তবতায় দাঁড়িয়ে একজন নারীর ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু ফাতেমা ভেঙে পড়েননি। তিনি ঢাকায় এসেছিলেন কাজের সন্ধানে, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গিয়েছিল ইতিহাসের একেবারে কেন্দ্রবিন্দুতে। ২০০৯ সাল, ফিরোজা। এই বাড়িটা তখন শুধু একটি বাসভবন নয়, বরং রাজনৈতিক চাপ, ক্ষোভ, প্রতিহিংসা আর অনিশ্চয়তার প্রতীক। সেখানে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন ফাতেমা। প্রথম দিকে কেউ জানত না এই নীরব মেয়েটাই একদিন হয়ে উঠবেন বেগম খালেদা জিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। বিশ্বাস রাতারাতি তৈরি হয় না, সেটা গড়ে ওঠে ছোট ছোট কাজে, নীরব দায়িত্বে, নিঃস্বার্থ উপস্থিতিতে। ফাতেমা কখনো বড় কথা বলেননি, কিন্তু সব বড় সময়ে তিনি ছিলেন। ২০১৪ সালের সেই দিন, গুলশানের বাড়ির সামনে বালুর ট্রাক, পুলিশি ব্যারিকেড, হুঙ্কার আর ধস্তাধস্তি, একটা যুদ্ধক্ষেত্র। সেদিন টিভির পর্দায় বারবার দেখা যাচ্ছিল এক নারীকে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে দুই হাতে আগলে রেখেছেন তার প্রিয় ম্যাডামকে। ধাক্কা, ধস্তাধস্তি, চিৎকার, কিছুর দিকে তার দৃষ্টি নেই। একটাই চিন্তা, এই মানুষটার গায়ে যেন আঁচড় না লাগে। সেই নারী ছিলেন ফাতেমা বেগম। সময় গড়িয়েছে, চাপ বেড়েছে, আর ২০১৮ সালে এলো সবচেয়ে অন্ধকার অধ্যায়। খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হলো নির্জন কারাগারে। তখন ফাতেমার সামনে ছিল সহজ একটা পথ, নিজের সন্তানদের কাছে ফিরে যাওয়া। কেউ তাকে দোষ দিত না, কিন্তু তিনি সেটা করলেন না। কোনো সাজা ছাড়াই, কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই তিনি স্বেচ্ছায় কারাগারের সেই অন্ধকারে ঢুকে পড়েছিলেন, শুধু একজন মানুষকে সেবা করার জন্য। কারাগারের দেয়ালের ভেতরে দিনের পর দিন, মাসের পর মাস। বাইরে তখন বিশ্ব বদলাচ্ছে, কিন্তু ফাতেমার পৃথিবী সীমাবদ্ধ ছিল একটি ঘর আর একটি অসুস্থ শরীরকে ঘিরে। করোনা মহামারীর সময় যখন মানুষ আপনজনকেও দূরে ঠেলে দিচ্ছিল, তখন ফাতেমা নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়ার পাশে। গত ১৬-১৭ বছর ধরে জিয়া পরিবার যে কঠিন সময় পার করেছে, সেই প্রতিটি অধ্যায়ে ফাতেমা ছিলেন ঢাল হয়ে। তিনি দেখেছেন এক মায়ের নীরব কান্না, এক নেত্রীর অসহায় যন্ত্রণা, এক পরিবারের ভেঙে পড়া, কিন্তু কখনো কিছুই বলেননি, কখনো কোনো তথ্য বিক্রি করেননি। তার বিশ্বস্ততা ছিল নিঃশব্দ কিন্তু অটল। এরপরে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেলেন। সেখানেও সেই পরিচিত ছায়া, ফাতেমা বেগম। যেন ছায়া ছাড়া শরীর চলে না, তেমনি ফাতেমা ছাড়া খালেদা জিয়াও